আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বুইসতু লিউতাম্মিমা মাকারিমিল আখলাক, আমাকে প্রেরণ করা হয়েছে উত্তম চরিত্রকে উৎকর্ষ সাধন করার জন্য। এমনিতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে উত্তম চরিত্রের অধিকারী ছিলেন। আল্লাহ তাআলা কোরআনে কারীম বলেছেন, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, অবশ্যই আপনি সর্বোত্তম চরিত্রের অধিকারী। তারপরে সেটা আল্লাহ তাআলা তাকে প্রেরণ করেছেন উত্তম চরিত্রকে উৎকর্ষ সাধনের জন্য। এর অর্থ হচ্ছে উত্তম চরিত্র আগেও ছিল, যুগ যুগ ধরে উত্তম চরিত্রে লোক ছিলেন নবী রাসূলগণ। নবী রাসূলগণের মধ্যে শ্রেষ্ঠ যিনি, তিনি হচ্ছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুতরাং উত্তম চরিত্র যা আগে ছিল সেটাকে আরও পূর্ণতা দান করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন বলতে পারেন চরিত্র কী জিনিস? চরিত্র হচ্ছে সূরাতুল ইনসান আদ-দাখিলি, মানুষের অভ্যন্তরীণ যে চিত্র সেটা হচ্ছে সূরত। বাইরে যা দেখায় এটা প্রকাশ পায়, মানুষের কথা বলে, আচরণ করে, কথা বলে, কোনো কিছু নিয়ে তার বক্তব্য দেয়, তখন বোঝা যায় তার আসল চরিত্রটা ফুটে ওঠে। এই জন্য বলা হয়ে থাকে মানুষের লিসানুল মারই দলিলু আকলিহি, মানুষের বিবেক কতটুকু আছে, মানুষ আসলে ভালো কিনা মন্দ বোঝা যায় তখন সে কথা বলে, এর আগ পর্যন্ত তাকে বোঝা যায় না। এজন্য এই উত্তম চরিত্র এটা হচ্ছে পূর্ণতা দানের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রেরণ করা হয়েছে। এবং ইন্নামা বলেছে, অর্থাৎ এটাই আমার মূল কাজ যে উত্তম চরিত্র উৎকর্ষ। আল্লাহর সাথে উত্তম চরিত্র আছে, আল্লাহর ইবাদতের ক্ষেত্রে, আকীদার ক্ষেত্রে এই উত্তম চরিত্র আমাকে ধারণ করতে হবে। তেমনিভাবে মানুষের সাথে উত্তম চরিত্র ধারণ করতে হবে। মানুষের সাথে উত্তম চরিত্র তিন ভাগে হয়। তলাকাতুল ওয়াজ, অর্থাৎ তাদের সাথে হাসি মুখে কথা বলা, ওয়া বাযলুন নাদা, এবং তাদের জন্য খরচ করা, ওয়াকাফুল আদা, মানুষকে কষ্ট দান থেকে বিরত থাকা। আর আল্লাহর সাথে উত্তম চরিত্র হচ্ছে আল্লাহ তাআলা যা বলেছে সব বিশ্বাস করা, এরপরে সেটার উপর আমল করা, এরপরে এই বিরুদ্ধে যারা দাঁড়াবে তাদের বিরুদ্ধে নিজেকে তার বিরুদ্ধে দাঁড়ানো, এটাও কিন্তু এই উত্তম চরিত্রের একটি অংশ। অর্থাৎ আপনি বিশ্বাসও করবেন, আনুগত্য করবেন, এবং সেটাকে সে বিরোধিতা করা থেকে নিজেকে দূরে রাখবেন। আর উত্তম চরিত্রের আর মানুষের সাথে দিক হচ্ছে হাসি মুখে কথা বলবেন। এগুলি থাকে এই কয়টার ভিতরে সব কিছু চলে আসছে। তলাকাতুল ওয়াজ যখন হবে এবং আপনি যখন বাযলুন নাদা করবেন, মানুষকে দান করবেন, সেটা আত্মীয় স্বজন হোক, বন্ধু বান্ধব হোক, সবে চলে আসবে এর ভিতরে। আর একটা হলো কাফুল আজা, কষ্ট দেওয়া বন্ধ করবেন, কারণ কষ্ট হয় এমন কিছু করা যাবে না। সেটা চলা ফেরা, উঠা বসা, আপনার জীবনের প্রত্যেকটি কাজে, পরিবারে, বাইরে, সব জায়গাতে কষ্ট যেন না হয়, এই বিষয়টি আমরা খেয়াল রাখবো। আল্লাহ আমাদেরকে উত্তম চরিত্রের অধিকারী করুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।